আমরা যারা অভিনয় পছন্দ করি, যারা এই অঙ্গনে কাজ করি, তাদের জন্য তো একটা একটা উৎসব, একটা উদযাপনের দিন। ২৪তম আসরে এবার ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রত্যেকবারই চেষ্টা করি একটু হলেও আসতে, একটু হলেও দেখতে। বিশ্বের সব পুরো বিশ্ব থেকে এত ভালো ভালো বেশ কিছু সিনেমা আসে, এবার তো চাইনিজ বেশ কিছু সিনেমা আছে এখানে। সো এগুলি দেখতে এবং দেখতেই আসলাম আর কি। পুরো অনুষ্ঠানটি সিনেমা কেন্দ্রিক, কিন্তু আমরা দেখছি যে আজকে এই আয়োজনে বাংলাদেশি অনেক তারকা বা খুব কম, নাই বললেই চলে, হাতে গোনা দুই একজন ছাড়া। এটি কেন? বাংলাদেশে এত বড় একটি আয়োজন অনুষ্ঠিত করা হয়, তো এটা কেন? আসলে বলতে পারবো না। আমার জায়গা থেকে, আমার দায়িত্ববোধের জায়গা থেকে এবং আমার আনন্দের জায়গা থেকে আজকের এই ফেস্টিভ্যাল আমার কাছে ভীষণ আনন্দের, তাই আমি এখানে এসেছি। আর অন্যদেরটা আসলে জানি না, আসবে হয়তো। এখানে এবছর যে সিনেমাগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরিজও রয়েছে, শুনেছি যে ওম্যানদের জন্য আলাদা সেগমেন্ট রয়েছে। তো ওভারঅল মিলিয়ে অন্য দেশের যে ফেস্টিভ্যালগুলো আছে সেটার সাথে আমাদের বাংলাদেশের এই ফেস্টিভ্যাল কি প্রতিযোগিতা করতে পারবে কিনা? এই প্রতিযোগিতা যেন করতে পারে, কন্টেস্টে যেন আমরা থাকতে পারি, এই জন্যই তো আসলে আয়োজন, তাই না? তো অবশ্যই পারবে। আর বাংলাদেশের তো সিনেমা আসলে এখন অনেক রিচ করেছে। আমরা সবাই করতে চাই, আমরা সবাই দেখতে চাই। বাংলাদেশের সিনেমা অন্য জায়গায় যাচ্ছে, কানে গেছে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সিনেমা আরও কত কত ফেস্টিভ্যালে যাচ্ছে। সো আমাদের তো একটা গর্বের জায়গা হয়ে গেছে আমাদের বাংলাদেশের সিনেমা। আমাদের এখানে অনেক তরুণ নির্মাতা থেকে শুরু করে অনেক অভিজ্ঞ ডিরেক্টর সবার সিনেমা রয়েছে। তরুণরা যে কাজগুলো করছে, কাজগুলো কেমন লাগছে? আমার তো কাজ ভালো লাগে দেখতে। আমি যখন তরুণদের কাজ দেখি আমার কাছে মনে হয় যে, আর এরা তো অনেক ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড। প্রত্যেকের কাজ 10টা কাজ দেখলে আমার কাছে না, এখন দেখি যে আগে যেমন ছিল 10টা কাজ দেখলে একটা বা দুটা কাজ ভালো হতো, এখন 10টা কাজের মধ্যে 6-7টা কাজই ভালো হচ্ছে। সো আলটিমেটলি কত রেশিও বেড়ে গেছে দেখো, খুব ভালো হচ্ছে। দে আর ভেরি ট্যালেন্টেড এবং তাদের আসলে এত দূরদর্শী তারা সিনেমা নিয়ে, যেটা আসলে আশা জাগা নিয়ে। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে এই ফিল্ম ফেস্টিভ্যালকে কেন্দ্র করে কি বলতে চান? দর্শককে বলতে চাই, দর্শক, দেশ এগিয়ে নিতে হবে এবং শিল্প এবং সংস্কৃতি ছাড়া আসলে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমরা শিল্প সংস্কৃতির সাথে থাকি, সিনেমার সাথে থাকি, ভালো সিনেমাকে সবসময় সাপোর্ট করি। এইটাই আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া। সো সাথে থাকেন আমাদের।